আজকে আমরা আপেল, চেরি আর ডালিম তিনটা একসাথে করবো। আমি সবগুলোকে স্কেচ করে নিলাম, আমি কালার শুরু করছি। তো সবগুলোতে যেহেতু আমাদের লাল কালারটা কমন, তো আমি লাল কালারটা সবগুলোতে আগে দিয়ে নেবো। সম্পূর্ণটা লাল করা শেষ। এখন আমরা কমলাটা নিলাম। আমাদের যে জায়গাগুলোতে আলো পড়ছে বা আপেলের যে জায়গাগুলোতে আলো পড়ছে, আমরা সেই জায়গাগুলোতে অরেঞ্জ কালারটা দিব। আমরা ধরলাম যে এই দিক থেকে আলো আসছে সবগুলোর ক্ষেত্রে। যে অংশটাতে আমাদের আলো পড়ছে আমি সেই জায়গাটাতে শুধু অরেঞ্জ কালারটা দিচ্ছি। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে না কালারটা।
এরপর আমি হলুদ রংটা নিলাম, হলুদ রংটা যে জায়গাতে বেশি আলো পড়ছে আমি সেই জায়গাতে এখন একটু হলুদ দিয়ে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ডিংটা একটু ভালো মতো করে দিচ্ছি যাতে স্পষ্ট বোঝা না যায় আমাদের পার্থক্যটা। এবার আমাদের যে সাইডটাতে ছায়া পড়ছে সেই সাইডটাতে হচ্ছে আমি লাল আর কালোটা একটু দিব, লাল বেশি দেবো কালোটা কম দিব। তারপর ছায়ার অংশটা করব। একদম এই পাশটাতে আমাদের ডার্ক বেশি থাকবে, যত সামনে আগাবে তত আস্তে আস্তে কালারটা উজ্জ্বল হবে এখানে। আস্তে আস্তে আমি কালারটা ব্লেন্ড করে দেব। আমাদের কালারটা ব্লেন্ড করার জন্য যদি দরকার পড়ে আমি একটু লাল কালারটাও নেব যাতে ব্লেন্ডিংটা ভালো আসে। যে আমি এখন লাল কালার নিচ্ছি। টান টান দিচ্ছি নিচ থেকে উপরের দিকে। আমরা অন্য একটা ব্রাশ নেব, যেহেতু এই ব্রাশটাতে আমাদের অনেকটা কালার লেগে আছে। অন্য একটা ব্রাশ দিয়ে আমরা হচ্ছে ব্লেন্ডিংটা করে দেবো এখানে, যাতে স্পষ্ট বোঝা না যায়, আমাদের দুইটা কালার পার্থক্য স্পষ্ট যাতে বোঝা না যায়, ঘোলা ঘোলা যাতে হয়ে যায় জায়গাটা। তাহলে তুমি একটু লাল কালার নিতে পারো ঘোলা করার জন্য। নিচে একটা ছায়া দিব, মাটিতে যে ছায়াটা পড়েছে তো আমি সেটা দেওয়ার জন্য কালো রংটা নিলাম, আর হচ্ছে পানিটা একটু বেশি নিব, পাতলা একটা কালার আসবে। তারপর হচ্ছে আমি এটাকে আপেলের নিচ থেকে এদিকে টান টান দিয়ে ছেড়ে দেবো। এখানে হচ্ছে আমরা একটা অন্য ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে পারি ছায়াটা। আর ছায়াটা যতই দূরে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এরকম। সেরকম হবে অনেকটা। ছায়ার নিচের দিকটা কালোটা বেশি হবে, যতই দূরে যাবে ছায়াটা তত আস্তে আস্তে হালকা হবে।
আমি ডাটাগুলো এখানে সবুজ কালারে দিচ্ছি, তোমরা চাইলে খয়েরি কালার দিতে পারো। পাতাটা হচ্ছে আমি সবুজের সাথে একটু কালো দিয়ে ডার্ক কালার করবো প্রথমে। তারপর পুরো পাতাটা এক কালার করবো। আমরা ডার্ক কালার করে তার উপর আস্তে আস্তে লাইটের অংশগুলো ফুটিয়ে তুলবো, তাহলে আমাদের পাতাটা দেখতে ভালো দেখাবে। এখন আমাদের পাতার যে জায়গাগুলোতে আলো পড়ছে আমি সেই জায়গাতে একটু একটু হলুদ কালারটা দিব, বিশেষ করে উপরের দিকটায়। টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। নিচের দিকে হলুদ রংটা বেশি একটা দিব না আমরা। চাইলে টানগুলোর উপর আমরা একটু একটু হলুদ রং দিয়ে দিতে পারি এক সাইডে। আমি সরাসরি কালো রংটা নেব, কালো রংটা নিয়ে আমাদের যে জায়গাগুলোতে ছায়া একদম বেশি পড়েছে আমি সেই জায়গাগুলো একটু ডার্ক কালার করবো। পাতাগুলো নিচে নিচে একটু ডার্ক কালারটা দিয়ে দেবো। আমরা চারপাশে বর্ডার দেবো না, বর্ডার যখন দেবো আমরা শুধু যে সাইডে ছায়া পড়েছে সেই সাইডে দেবো। যখন আমরা রিয়েলিস্টিক ছবি আঁকতে চেষ্টা করবো তখন হচ্ছে আমরা চারপাশে বর্ডার দিব না। আর তোমাদের যখন পরীক্ষায় আসে ছবিগুলা বা ড্রয়িং গুলা তখন তোমরা চাইলে চারপাশে বর্ডার দিতে পারো। ডাটা গুলোর এক সাইডে কালোটা দিয়ে দিচ্ছি চিকন করে। এখন হচ্ছে আমরা পাতার ভিতরে টানগুলো দিয়ে দেবো কালো দিয়ে। একটু হলুদ রংটা নিয়ে আপেলের এই জায়গাটাতে একটু একটু দিচ্ছি। যে জায়গাগুলোতে আলো পড়ছে সেই জায়গাগুলোতে আমি হলুদটা দিয়ে দিচ্ছি বেশি করে।
আমরা সাদা রংটা নিয়ে যে জায়গাটা একদম বেশি আলো পড়ছে সে জায়গা, তার আগে একটা কাজ করি, আমরা হলুদ রংটা আমাদের পাতার একটু ব্রাইট করি একটু, এক সাইডটা বেশি ডার্ক লাগছে ভিডিওতে। আমি সাদা রংটা নেবো, যে জায়গাগুলোতে আলো পড়ছে আমি সে জায়গায় একটু একটু সাদা দিয়ে দেবো। আমার রংটা এখন ভেজা যে কারণে ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, তোমাদের রংটা যখন শুকাবে তখন তোমরা সাদাটা দেবে, তাহলে হাইলাইটিংটা খুব ভালো হবে এখানে। আমি সাদাটা এখন পাতাগুলোতে একটু একটু দিয়ে দেবো। এটা তোমরা বাসায় করবে, বাড়ির কাজ আগামী সপ্তাহে আমাকে দেখাবে সবাই।